দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পাস কিচেনের সমস্ত চিকেন লাভার্স দর্শক বন্ধুদের জন্য আমি আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি লেমন গার্লিক গ্রিল চিকেন। এই গ্রিল চিকেন কিন্তু খেতে অসাধারণ এবং তৈরি করা যায় খুবই সহজে। তাই আমার আপনার মতো যারা চিকেন খেতে ভালোবাসে তাদের সঙ্গে অবশ্যই চিকেনের এই রেসিপিটা শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বোনলেস ব্রেস্ট পিস চিকেনের 500 গ্রাম নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে আমি দেখতেই পাচ্ছেন যে খুব চিড়ে চিড়ে রেখেছি, মানে এটা কিন্তু একটু বেশি ঘন ঘন চিড়ে চিড়ে নিয়েছি আমি। এবারে আমরা এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য চিকেনগুলোকে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, নুনটা স্বাদ অনুসারে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দেব অরিগানো, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেসিল। রসুন বাটা বা গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন। এবারে আমি অলিভ অয়েল অ্যাড করে দেব। আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করে দিলাম। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। একটা বড় সাইজের পাতিলেবুর রস আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবারে সবকিছুকে খুব ভালো করে আমরা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আমাদের মিনিমাম 1 ঘন্টা রেখে দিতে হবে। তবে যত বেশি সময় রাখবো তত কিন্তু ভালো। আমরা 2-3 ঘন্টাও এটাকে রেখে দিতে পারি। আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি 1 ঘন্টা রেখে দিয়ে 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি নিয়ে নিয়েছি একটা গ্রিল প্যান। এটা আমি মেয়ার কোম্পানির গ্রিল প্যান নিয়েছি। এটা কিন্তু সাইজে অনেকটাই বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ইন্ডাকশন বেস হওয়ার জন্য এটা আমরা গ্যাস ওভেন এবং ইন্ডাকশন ওভেন দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারবো। এবারে আমি গ্যাসটা অন করে দিলাম। গ্রিল প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এবার মিডিয়াম হিটে রেখে আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। আমাদের আলাদা করে গ্রিল প্যানে কোনো অয়েল অ্যাড করার দরকার নেই, কারণ আমরা কিন্তু ম্যারিনেশনের সময়ই অলিভ অয়েল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে আমরা একটা সাইড 2-3 মিনিট ফ্রাই করব। আমাদের হেলদি কুকিংয়ের জন্য যে কোনো সাধারণ ননস্টিক প্যানের থেকে এই মেয়ার কোম্পানির প্যানটা কিন্তু অনেক বেশি বেটার, কারণ এর ননস্টিক কোটিংটা ক্যাডমিয়াম, PFOA এবং লেড ফ্রি। তাই আপনারা যদি এরকমই একটা গ্রিল প্যান কিনতে চান, আমি তার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ক্লিক করে কিনতে পারেন। সেক্ষেত্রে অনলাইন পারচেসের জন্য আপনারা 15% ডিসকাউন্ট পাবেন। 2-3 মিনিট পর আমরা চিকেনগুলোকে উল্টে দেব। তারপর চিকেনের উপর দিয়ে আমি ম্যারিনেশনের গ্রেভিটা অল্প অল্প করে ছড়িয়ে দেব। এর ফলে আমাদের চিকেনটা অনেক বেশি জুসি হবে। জুসটা দেওয়ার পরে এবারে আমি আবার এটাকে 2 মিনিট হতে দেব, আর তারপরে আবার উল্টে দেব। এইভাবে কিন্তু আমাদের 3-4 বার 2 মিনিট করে করে উল্টে পাল্টে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। 2-3 মিনিট হওয়ার পরে আবার এটাকে আমি পাল্টে দিলাম। এর উপর দিয়ে আবার আমি একটুখানি ম্যারিনেশনের এই গ্রেভিটা দিয়ে দেব। দু মিনিট করে
উল্টে পাল্টে এটাকে আমরা ফ্রাই করে নিলাম গ্রিল প্যানে এই চিকেনের পিসগুলো। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর আমরা এটাকে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লেমন গার্লিক গ্রিল চিকেন। চিকেনের এই মজাদার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।